জাতীয় স্টেডিয়াম থেকে আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি শাহাবিয়াস। আজকে দেখাবো মাঠের সেই জায়গাটা যেখানে আসলে শুরুতে ঘাস ছিল না, বাফুফে পরে আসলে ঘাস লাগিয়েছে। সেই জায়গার অগ্রগতি কতটুকু আর ঘাসই বা কতটুকু বড় হয়েছে সেই জিনিসটি অনেকেই জানতে চেয়েছিলেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে আসলে এখানে কিন্তু ঘাসগুলো যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে। এখানে দুই রকমের ঘাস দেখা যাচ্ছে, একটি ঘাসের রং কিছুটা সাদা হয়ে গেছে, আর আরেকটি ঘাস যেটি রয়েছে সেটি ঘাসের যে কালার থাকে সাধারণত সবুজ কালারই রয়েছে। এই দুই কালার হওয়ার মধ্যে আসলে যে পার্থক্যটা রয়েছে, যে সবুজ ঘাসগুলো রয়েছে সেই সবুজ ঘাসগুলো আসলে বাফুফে পরবর্তী কিছুদিন আগে লাগিয়েছে, আর যে ঘাসগুলো সাদা কালার দেখতে পাচ্ছেন সেই ঘাসগুলো বাফুফে 20 থেকে 25 দিন আগে লাগিয়েছে, যে কারণে ঘাসগুলো অনেক আগেই বড় হয়ে গেছে এবং সাদা রঙের মতো হয়ে গেছে। আর যেগুলো বাফুফে সপ্তাহখানেক আগে বা 10 দিনের মতো হবে লাগিয়েছে, সেই ঘাসগুলো নতুন করে হচ্ছে, যে কারণে ঘাসগুলো এখনও সবুজ রয়ে গেছে। বাফুফে যেটা পরিকল্পনা করছে এই জায়গাটা নিয়ে, সেখানে হলো এই ছোট ঘাসগুলো যেগুলো নতুন লাগিয়েছে সেই ঘাসগুলো যখন আসলে বড় হবে তখন কিন্তু আসলে আবার তারা এই ঘাস কাটবে এবং সব ঘাস এক সমান করে ফেলবে। বাফুফে বলছে এই জায়গা নিয়ে আসলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এই জায়গা তারা পরিকল্পনা মতোই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা আশাবাদী ম্যাচের আগে এই জায়গাটা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল সেই সংখ্যা কেটে যাবে। আপনাদের জানেন প্রথমে বাফুফে এই জায়গাটায় যে পরিমাণে ঘাস লাগিয়েছিল তাতে কিন্তু খুব বেশি ঘনত্ব হয়নি, যে কারণে বাফুফেকে আবারও নতুন করে এখানে কিছু ঘাস লাগাতে হয়েছে, যে কারণে এখানে কিছু ঘাস সাদা এবং কিছু ঘাস পুরোপুরি সবুজ রঙের হয়ে আছে। তবে চিন্তার কোনো কারণ নেই, যারা ফুটবল সমর্থক, যারা আসলে মাঠ নিয়ে চিন্তা করেন তাদের জানিয়ে রাখতে চাই এই জায়গাটা আসলে ম্যাচের সময় এখনকার থেকে আরও বেটার হবে সেটা বলাই যাচ্ছে। তবে রংটা আসলে আগের যে ঘাসগুলো রয়েছে স্টেডিয়ামের বাকি ঘাসের সাথে মিলবে নাকি সেটি নিয়ে আসলে কিছুটা সংশয় রয়েছে। তবে বাফুফে যেটি জানিয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে মাঠের পুরো ঘাসের যে রং রয়েছে সেই রঙের সঙ্গে এই ঘাসটিকে মিলিয়ে দেওয়ার জন্য।